বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমরা ক্যাডক্যাম সলিউশন বিডি প্র্যাকটিস বুক থেকে আমরা 29 থেকে 32 নম্বর স্কেচ পর্যন্ত আমরা দেখব। তাহলে সবাই মনোযোগ সহকারে দেখেন। আর যারা এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে ক্যাডক্যাম সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। ওইখানে আপনি আগের ভিডিওগুলো পাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে ক্যাডক্যাম। তাহলে আমরা এখন 29 নাম্বারটি দেখব। তাহলে প্রথমে আমরা কর্নার রেক্ট্যাঙ্গুলার নিব অরিজিন থেকে। স্মার্ট ডাইমেনশনে যে হরিজন্টালি একটা মান দেব, 200 দিলাম। ভার্টিক্যালি একটা মান দিবেন 120। তারপর আমি একটা সার্কেল নিব। সার্কেল ড্র করলাম। এখন আমি স্মার্ট ডাইমেনশনে আসব। আসার পর সার্কেলে একটা মান দেব। সার্কেলের মান দিলাম 20। এখন সার্কেলের পয়েন্ট এবং এই লাইনের মধ্যে একটা ডিস্টেন্স দিলাম 20 এবং এই পয়েন্ট ভার্টিক্যাল লাইনের বিটুইন দিলাম 20। সিলেক্ট। এখন আমরা যাব লিনিয়ার প্যাটার্নে। লিনিয়ার প্যাটার্নে যাওয়ার পরে এখানে আসবো এন্টিটিস টু প্যাটার্ন। এই বক্সে ক্লিক করে এই সার্কেলটা ক্লিক করবেন। এখন আপনি এক্সিসে আপনি কত ডাইমেনশন দিতে চান এটা লিখবেন। এটা আমি কত দেব? যেহেতু এদিক দিয়ে 20 আছে, আমি এর 20 আগে এসে সমাপ্ত করব। তাহলে 20 20 আপনার 40 বাদ যাবে 200 থেকে, তাহলে থাকবে হচ্ছে আপনার 160। এখন আপনি ওয়াই এক্সিসে এসে এখানেও আপনি 2 লিখবেন। এখানেও 20 20 40 বাদ গেলে 120 থেকে 8 থেকে 80। এই আপনি যদি ফুললি ডিফাইন করতে চান সহজে, তাহলে এক্স স্পেসিং ক্লিক করবেন, ডাইমেনশন এক্স স্পেসিং এবং ডাইমেনশন ওয়াই স্পেসিং ক্লিক করবেন। করার পরে আপনি ওকে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এই লাইনটাকে ভার্টিক্যাল করলে ফুললি ডিফাইন হয়ে যাবে। এই আপনি চাইলে মানগুলা সাজিয়ে দিতে পারেন। এই টুটারও আপনি চাইলে এদিকে নিয়ে আসতে পারেন। তাহলে বন্ধুরা আমাদের 29 নম্বর স্কেচটি কমপ্লিট হলো। তো আজকে শিখলাম কি? লিনিয়ার প্যাটার্ন। তাহলে বন্ধুরা আজকে আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে লিনিয়ার প্যাটার্ন বলতে কি বোঝেন, আর হচ্ছে সার্কেল বলতে কি বোঝেন, লাইন বলতে কি বোঝেন। এই স্কেচে আপনারা 3টা কোশ্চেনে অ্যান্সার করবেন এবং পাশাপাশি এক্স এবং ওয়াই অ্যাক্সিস বলতে আপনি কি বোঝেন। আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই 30 নাম্বার স্কেচে। আর যদি আপনি না বোঝেন তাহলে অবশ্যই আপনি কমেন্টস করবেন। আমরা কমেন্টসে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। এখন আমি 2টা সার্কেল ড্র করব। অরিজিন থেকে একটা এবং আরেকটা সার্কেল ড্র করব আমি অরিজিন থেকে। আচ্ছা, এই ছোট সার্কেলের আমি ডাইমেনশন দিলাম 40। বড় সার্কেলটার ডাইমেনশন দিলাম আমি 87। বড় সার্কেলটাকে আমি সেন্টার সার্কেল বানিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা সার্কেল ড্র করবেন। অরিজিন বরাবর একটা সার্কেল ড্র করবেন। করার পর এটা অর্ধেক কেটে দেবেন। আমি এটাতে কোনো মান ইউজ করব না। না করে আমরা এখন সার্কুলার প্যাটার্নে যাব। এই 8টা সিলেক্ট করব। আমি কয়টা দিতে চাই নাম্বার ওটা লিখব। আমি 10টা নিলাম। ওকে দিলাম।
এখন এই পয়েন্ট ধরে আমি টান দেব, দেওয়ার পরে যে পয়েন্টটা বের হলো এই পয়েন্টটা এটার উপরে বসাই দেব। এখন আমি একটা আর্ক নিব, নেওয়ার পরে এই পয়েন্ট এবং এই পয়েন্টে দুইটা আর্কের সাথে আমি সংযোগ দেব। দেখেন আমি এই আর্ক কন্ট্রোল এই আর্ক দুইটা আর্কে আমি ইকুয়াল করলাম, করার পরে এই আর্ক কন্ট্রোল এটা আমি ট্যানজেন্ট করলাম। এই দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে ডাইমেনশন ছাড়াই রিলেশন দিয়ে। তাহলে আমি এখন যাব সার্কুলার প্যাটার্ন। তাহলে বন্ধুরা আরো দুইটি কোশ্চেন বের হয়ে গেল। আমি এখানে 10 দেব, ফুললি ডিফাইনের জন্য এই সার্কেল ক্লিক করব। দুইটি কোশ্চেন বের হলো। প্রথম 4 নাম্বার কোশ্চেন হলো আর্ক বলতে আপনি কি বোঝেন। তারপর হচ্ছে আপনার সার্কুলার প্যাটার্ন বলতে আপনি কি বোঝেন। এই 5টি কোশ্চেনে অ্যান্সার করবেন। আমরা আরো দুইটি স্কেচ করব, ওইখানে যদি আরো কোশ্চেন বের হয় সেটারও আপনি অ্যান্সার করবেন। না পারলে আমাদেরকে জানাবেন, আমাদের প্র্যাকটিস বুক আছে, ওইটা কিনে আপনি এই সংজ্ঞাগুলো জানতে পারবেন। তাহলে এটা মান দিলাম কত, 9। এখন আমি এই সার্কেল পয়েন্ট এবং এই অরিজিন পয়েন্টে আমি একটা ডিসটেন্স দিলাম 30। সিলেক্ট এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল। আচ্ছা, এখন আমি সার্কুলার প্যাটার্ন ক্লিক করব। এই সার্কেলটা আমি 10টি নেব, 10টি নিলাম। ফুললি ডিফাইনের জন্য এই সার্কেলটি একটা ক্লিক করলাম, ওকে দিলাম। তাহলে বন্ধুরা আমাদের চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে 30 নম্বর ডিজাইন। এই ডিজাইনটা আমি আমেরিকাতে একটা ঘড়ি কোম্পানির কাজে করছিলাম, আপনাদেরকে আজকে দেখাই দিলাম। তাহলে আমি এই স্কেচটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আজকের কোশ্চেন কয়টি, 5টি। কি কি? সার্কেল বলতে কি বোঝেন, লাইন বলতে কি বোঝেন, লিনিয়ার প্যাটার্ন কি, এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বলতে কি বোঝেন, আর হচ্ছে আর কি, আর হচ্ছে আপনার সার্কুলার প্যাটার্ন বলতে কি বোঝেন। 6টি কোশ্চেন হয়ে গেল। তাহলে 29 এবং 30 নাম্বার স্কেচের মধ্যে 6টি কোশ্চেন আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব 31 নাম্বার স্কেচ। এখানেও আপনি সার্কেল ড্র করবেন। একটি সার্কেল ড্র করলাম, এই সার্কেলে একটা মান দিলাম আপনার 260। এই সার্কেলটাকে আমি কি করলাম, সেন্টার সার্কেল বানাই দিলাম। আচ্ছা, এখন আমি দুইটা সেন্টার লাইন নিব। এবার আবার একটা সেন্টার লাইন নিব, আরেকটা নিব হচ্ছে মিড বরাবর, অরিজিন থেকে মিড বরাবর একটা সার্কেল নেবেন, সরি সেন্টার লাইন। আরেকটা সেন্টার লাইন নেবেন এই অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নেবেন। আরেকটা এখানে নেবেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আপনি ডিগ্রিগুলো দিবেন, এই সেন্টার লাইন এবং এই সেন্টার লাইনের মধ্যে একটা ডিগ্রি দিবেন 60। সেম এই সেন্টার লাইন এবং এই সেন্টার লাইনের মধ্যে একটা ডিগ্রি দিবেন 60। আচ্ছা, এখন আমি একটা স্লট নেব, 3 পয়েন্ট আর্ক স্লট নেব। এই পয়েন্টটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, সিলেক্ট। এখন এই যে সেন্টার পয়েন্টটা, সেন্টার পয়েন্ট কন্ট্রোল এই সেন্টার লাইন আপনি কোইন্সিডেন্ট করে দেবেন। এখন আপনি এই আর্কে একটা মান দিবেন, 30 দিলাম, আর্কে একটা রেডিয়াস দিলেন 30। এখন আপনি কি করবেন, সার্কুলার প্যাটার্ন করবেন, 3টা দিবেন। ফুলি ডিফাইনের জন্য এই সার্কেলটা একটা ক্লিক করবেন অথবা এই পয়েন্টটা ক্লিক করবেন।
ওকে দিবেন। তাহলে ফুললি ডিফাইন হয়ে গেল। বন্ধুরা, আমরা 7ম নাম্বার কোশ্চেন আমরা আজকে পেয়ে গেলাম। স্লট বলতে কি বোঝেন? স্লট বলতে কি বোঝেন? 7টি কোশ্চেনের উত্তর আপনারা দেবেন। আচ্ছা, এখন দেখেন একটা মজার ড্রয়িং করি। র্যান্ডমলি আমি একটা ড্রয়িং করি। একটা লাইন নিলাম, এটা লাইন নিলাম, এটা লাইন নিলাম। 3টা লাইন আমি কি করলাম? র্যান্ডমলি ড্র করলাম। 3টা লাইনকে আমি এখন ফিলেট করে দেব। তাহলে ফিলেটের মান কত? রেডিয়াস দেব আমি 120, এন্টার। তাহলে এই পয়েন্টে ক্লিক করলেন, এই পয়েন্টে, এই পয়েন্টে। আমি ফ্রি হ্যান্ডে করতেছি আপনি শেখানোর জন্য। দেখেন এই আর্কে থেকে একটা পয়েন্ট বের হয়েছে। তাহলে এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, ওকে দিবেন আগে। এই আর্কের পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, আমি কোইন্সিডেন্ট করলাম। এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, আপনি কোইন্সিডেন্ট করবেন। কোইন্সিডেন্ট নিচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন? এই পয়েন্ট কন্ট্রোল এই সেন্টার লাইন, তাহলে আপনি কোইন্সিডেন্ট করলে নিয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, কোইন্সিডেন্ট করবেন। যদি না নেয়, হ্যাঁ নিয়ে নিচ্ছে, তাহলে আপনার ফুললি ডিফাইন হয়ে গেল। বন্ধুরা, আমরা এটা করলাম একদম র্যান্ডমলি করলাম, ফ্রি হ্যান্ড যাকে বলে। ড্রয়িং হতে হবে ফ্রি হ্যান্ড, অর্থাৎ খুব স্মুথলি আপনি জ্ঞান দিয়ে করতে হবে, মুখস্থ বিদ্যা না, আপনি আস্তে আস্তে করবেন জ্ঞান দিয়ে, জ্ঞানের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা 31 নাম্বার স্কেচটা আমরা করে ফেললাম। তাহলে কোশ্চেন বের হলো আমাদের 7টি। তাহলে আমরা যদি একটু রিভাইজ দিই আবার, প্রথম কোশ্চেন ছিল আমাদের সার্কেল বলতে কি বোঝেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনার লিনিয়ার প্যাটার্ন কি। তারপর কোশ্চেন হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষটা কি। তারপর হচ্ছে আপনার আর্ক বলতে আপনি কি বোঝেন। তারপর হচ্ছে সার্কুলার প্যাটার্ন বলতে আপনি কি বোঝেন। তারপর হচ্ছে আপনার স্লট কি। এই কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার করবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাব 32 নাম্বারে। তাহলে এটা ডিলিট করে দিলাম, আমরা এখন 32 নাম্বারে যাব। সেটাও একটা চমৎকার ডিজাইন। আচ্ছা, এখন আমি একটা সার্কেল ড্র করলাম। সার্কেলটা হচ্ছে আপনার সেন্টার সার্কেল নিলাম। সার্কেলে আমি একটা মান দিলাম 60। সার্কেলটা মান দিলাম 60। আচ্ছা, সিলেক্ট। বন্ধুরা, আপনারা যদি প্রফেশনালি ডিজাইন শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা একজন শিক্ষকের সান্নিধ্য যাবেন। কখনো এই ভুলটি করবেন না, ইউটিউবের ভিডিও দেখে আপনি ডিজাইন শিখবেন। এগুলো দেওয়া হয় শুধু আপনি প্রবলেমে পড়লে জাস্ট একটু হেল্প নেওয়ার জন্য। 300 নেবেন এই সার্কেলের মান। কখনো একা একা ডিজাইন শিখতে যাবেন না। আপনি বলতে পারেন যে আমি আপনাকে ভয় দেখাচ্ছি, ভয় না, এটাই রিয়েলিটি। কারণ আপনি যখন একা একা ডিজাইন শিখবেন, আপনার সময় অপচয় হবে, আর কিছু না। এই পয়েন্টটা আপনার সার্কেলের মধ্যে না কানেক্ট দিয়ে দিলাম। এই পয়েন্টটাই না সার্কেলের মধ্যে কানেক্ট দিয়ে দিলাম। কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনি নিজে সচরাচর শিখতে পারবেন না। এই পয়েন্ট এটা মান দেবেন হচ্ছে আপনার 20 দেবেন। 20 নিলাম, সিলেক্ট। এই লাইনটাকে আমি মিরর করে দেই, অ্যাবাউট, মিরর করে দিলাম। এখন আমি এই দুইটা লাইনের মধ্যে আমি একটা ডিগ্রি দেব, কত? 120 ডিগ্রি দেব। এই লাইন কন্ট্রোল সিমেট্রিক করা লাগে নাই, অটোমেটিকলি হয়ে গেছে।
তো আরেকটি কোশ্চেন হচ্ছে সিমেট্রিক বলতে কি বোঝেন? সিমেট্রিক হচ্ছে তিনটি লাইন সমদূরত্বে অবস্থান করবে, তার মধ্যে দুইটি রিয়েল লাইন আর একটা হচ্ছে সেন্টার লাইন। আচ্ছা, এখন আসেন আমি এই অরিজিন বরাবর আমি কি করলাম, একটা সেন্টার লাইন ড্র করলাম। মিরর এই লাইনে এটা ক্লিক করবেন, এই লাইনে এটা ক্লিক করবেন, অ্যাবাউট এই সেন্টার লাইন, ওকে দেবেন। এখন আপনি ট্রিম নিয়ে এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, ওকে দিবেন। এখন বন্ধুরা একটা সার্কেল ড্র করব। এই বরাবর একটা সার্কেল নিলাম, সার্কেলে একটা মান দিলাম আপনার 22.5। এখন অরিজিন থেকে এই সার্কেলে একটা ডিস্টেন্স দিলাম আপনার 75। আজকে একটা ছোটখাটো চ্যালেঞ্জ বন্ধুরা, এটা কোনো মাইন্ড করবেন না, এটা আপনাদের আমার জানার জন্য। কোনো ব্যক্তি যদি এই ভিডিও দেখে থাকেন যে আমি রিয়েলি আপনার শুধু ইউটিউব দেখে আমি ডিজাইন শিখছি, এমন যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে কমেন্টস করবেন, আমরা আপনার থেকে কিছু জ্ঞান নেব এবং আপনাকে কিছু টেস্ট দেব, কিছু কাজ দেব, দেখব আসলে কি ইউটিউব থেকে শেখা যায় কিনা। বন্ধুরা সম্পূর্ণভাবে ইউটিউব থেকে শেখা সম্ভব না, আপনি একজন টিচারের সান্নিধ্য যাবেন। আর ইউটিউবটা আপনি হেল্পের জন্য ব্যবহার করবেন, প্র্যাকটিসের জন্য ব্যবহার করবেন, শেখার জন্য না। এখন আপনি কি করবেন, সার্কুলার প্যাটার্নে যাবেন, এই সার্কেলটা ক্লিক করবেন, আমি 10টি নেব। 10টি নেওয়ার পরে আমার এখানে একটা অপশন আছে ইনস্ট্যান্ট টু স্কিপ, এই বক্সে ক্লিক করে আমার যেগুলো প্রয়োজন নাই এগুলো আমি ডিলিট করে দেব। এই বুঝতে পারছেন, এই বক্সে ক্লিক করে আমি এই পয়েন্টে একটা ক্লিক করে দিলাম, ওকে দিলাম। বন্ধুরা দেখেন চমৎকার ভাবে ফুললি ডিফাইন হয়ে গেল। তাহলে এখানে আমরা কি শিখলাম, একটা আগে সবগুলো আমাদের আছে, শিখলাম হচ্ছে সিমেট্রিক। এখানে আমি আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার এই পয়েন্টে একটা আর দিয়ে দিতে পারি, সিলেক্ট এই আর্কের পয়েন্ট, কন্ট্রোল এই পয়েন্ট আপনি কোইন্সিডেন্ট অথবা হরিজন্টাল যে কোনো একটা দিলে হবে। এটাকে আমি মিরর করে দিতে পারি, এই আরটা অ্যাবাউট এই সেন্টার লাইন। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ডিজাইনের অর্থাৎ 32 নম্বর ডিজাইনে দুইটি কোশ্চেন। দুইটি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক বলতে কি বোঝেন? আরেকটা হচ্ছে ইনস্ট্যান্স টু স্কিপের কাজ কি? ইনস্ট্যান্স টু স্কিপের কাজ কি সেটা ভালোভাবে জানবেন। ইনস্ট্যান্স টু স্কিপের কাজ কি? তাহলে আমাদের কোশ্চেন কি কি? সার্কেল বলতে কি বোঝেন, আর্ক বলতে কি বোঝেন, লিনিয়ার প্যাটার্ন কি, সার্কুলার প্যাটার্ন কি, তারপর হচ্ছে আপনার ট্রিম কি, এক্স এবং ওয়াই এক্সিস কি, স্লট কি, তারপর হচ্ছে আপনার ইনস্ট্যান্ট স্কিপের কাজটা কি, সিমেট্রিক কি, স্লট বলতে কি বোঝেন। এই কোশ্চেনগুলো আপনারা সংজ্ঞা আকারে কমেন্টসে জানাবেন, আর না জানলে আমাদের ক্যাটক্যাম সলিউশন বিডি বুকটি সংগ্রহ করবেন, ওইখানে সকল কিছু সংজ্ঞা দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, সময়কে কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে।